সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব সায়েন্টিফিক ব্রেকথ্রুস উই আর ওয়েটিং ফর পার্ট 1 ইউনিট 2 লেসন 3। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান কত তাড়াতাড়ি এগিয়ে গিয়েছে গত শতাব্দীতে, এবং অনেক অসামান্য কাজ সে খুব সহজে করে ফেলেছে। যেগুলো ছিল অসম্ভব সেগুলোকে সম্ভব করেছে বিজ্ঞান, এবং বিজ্ঞান অনেক উন্নতি করেছে। এবং একই সাথে বিজ্ঞানের কিছু খারাপ দিকও রয়েছে। আসলে খারাপ দিক বিজ্ঞানের নয়, খারাপ দিক আসলে মানুষের তৈরি। মানুষ যেভাবে বিজ্ঞানকে ব্যবহার করেছে, বিজ্ঞান সেভাবেই কাজে লেগেছে। ঠিক আছে, তাহলে আমরা টেক্সটটা একটু পড়ছি। সায়েন্স হ্যাজ গ্রোন র্যাপিডলি ওভার দ্য পাস্ট ফিউ সেঞ্চুরিজ। র্যাপিডলি শব্দটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং তোমাদের কিছু আন্ডারলাইন করে দেই তোমাদের বোঝার সুবিধার্থে। র্যাপিডলি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওভার দ্য পাস্ট few centuries making things possible that were once considered, এখানে প্যাসিভ হয়ে গিয়েছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, অনেক বাক্যই প্যাসিভ আকারে লেখা হয়। that were once considered completely impossible, এখানে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে গেছে। আবার বলছি, এখানে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে গেছে। কমপ্লিটলি ইম্পসিবল, কমপ্লিটলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, আর ইম্পসিবল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এভাবে লিখতে পারি, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। Science has done a lot to cure many of our worldly troubles. লক্ষ্য করো, ওয়ার্ল্ডলি শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তোমাদেরকে জানাচ্ছি, অনেকের ধারণা আছে যে এল ওয়াই যোগ হলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়ে যায়। কথাটা কিন্তু সব সময় সঠিক নয়। এল ওয়াই হলে তখনই হয় যখন শব্দটা অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই হয়, সেই ক্ষেত্রে তোমার সেটা হয়ে যাবে তোমার অ্যাডভার্ব। কিন্তু যেই জিনিসটা তোমার নাউনের সাথে এল ওয়াই যোগ হয় সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আমি একটু লিখে দিচ্ছি। এখানে দেখো যে শব্দটা রয়েছে, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডলি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে নাউন প্লাস এলওয়াই সমান অ্যাডজেক্টিভ। আবার বলছি, নাউন প্লাস এলওয়াই সমান অ্যাডজেক্টিভ। আবার ধরো যদি আমি বলি ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন প্লাস এলওয়াই সমান অ্যাডজেক্টিভ হয়ে গেল। ঠিক আছে, নাউনের সাথে এলওয়াই যোগ হলে সেটা হয়ে যাবে তোমার অ্যাডজেক্টিভ। আবার ধরো যদি আমি শব্দ লিখি ইন্ডিপেন্ডেন্টলি, ইন্ডিপেন্ডেন্টলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, এটা হয়ে গেল তোমার অ্যাডভার্ব। লেখাটা একটু নিচে চলে গেছে, আমি ঠিক করছি লেখাটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত শব্দের সাথে নাউনের সাথে এলওয়াই যোগ হয়ে যায় সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, এবং যে শব্দগুলোর সাথে তোমার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হয়ে যায় সেই শব্দটা হয়ে যায় অ্যাডভার্ব। ঠিক আছে, completely impossible. Science has done a lot to cure many of our worldly troubles. Worldly শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, trouble শব্দটা নাউন। But one thing about science is that it is not perfect. Science কিনা একেবারে স্বয়ংসম্পূর্ণ নয়, but never will be, এটা কখনোই হবে না। The reason for this is that there is no last word in science. বিজ্ঞানে শেষ কথা বলে কোনো কিছু নেই। There is always more to discover. মানে হচ্ছে কথাটার অর্থ এই যে বিজ্ঞান একটা জায়গায় গিয়ে থেমে থাকেনি। বিজ্ঞানের কাজ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া। বিজ্ঞান কখনোই থেমে থাকতে পারে না। এবং আরেকটা কথা হচ্ছে যে প্রয়োজনীয়তাই মানুষকে বিভিন্ন রকম আবিষ্কারের দিকে ঠেলে দিয়েছে। কারণ হচ্ছে আমাদের যখন কোনো জিনিসের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি কিভাবে এই প্রয়োজনটাকে মেটানো যায়, এবং এই প্রয়োজন মেটাতে গিয়েই মানুষ বিভিন্ন ধরনের আবিষ্কার করেছে, বিভিন্ন রকমের গবেষণা হয়েছে,
এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন বিষয়গুলো আমাদের সামনে চলে এসেছে, অনেক ধরনের আবিষ্কার হয়েছে। আমরা গত ক্লাসে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেমন মোবাইল ফোন ছিল, তার মধ্যে এক অন্যতম কম্পিউটার ছিল, মানুষের চাঁদে যাওয়ার যে বিষয়টা সেটা ছিল। তার মানে হচ্ছে এই যে বিজ্ঞানে যত সমস্ত আবিষ্কার হয়েছে সবকিছুই আবিষ্কার হয়েছে তোমার মানুষের প্রয়োজনীয়তাকে অনুভব করে এবং মানুষকে নতুনকে জানার প্রত্যয়ে, নতুনকে বোঝার জন্য, নতুনকে আবিষ্কারের নেশায় মানুষ বিজ্ঞানের অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে। আমরা পরের অংশে যাচ্ছি। তো তোমরা এই জিনিসটা একটু দেখে নাও। কমপ্লিটলি ইম্পসিবল, কমপ্লিটলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে ইম্পসিবল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্যাট ওয়ার ওয়ান্স কনসিডার্ড, এই যে অংশটা রয়েছে এটা তোমার প্যাসিভ ভয়েস হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের ক্লাসের যে আলোচনার বিষয়গুলো কি রয়েছে। সায়েন্টিফিক ব্রেক থ্রু, ব্রেক থ্রু মানে হচ্ছে অ্যাডভান্সমেন্ট বা প্রোগ্রেস। প্রথমে রয়েছে ডিএনএ কম্পিউটার, পরে রয়েছে মুন বেস, 3 নাম্বার হচ্ছে ক্লিন এনার্জি এবং 4 নাম্বার হচ্ছে কিউর ফর ক্যান্সার। তো এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এই ছবিগুলো দিয়ে আমরা খুব সহজে বুঝতে পারছি আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, তো চলে যাচ্ছি আজকে আমাদের ক্লাসের প্রধান যে আলোচনা সেখানে। এবং আলোচনার আগে খুব ভালো হবে যদি আমরা এর থেকে যে সমস্ত প্রয়োজনীয় ভোকাবুলারি গুলো রয়েছে সেগুলো একটু জেনে নিই। যেমন প্রথম শব্দটা রয়েছে জেনেটিক। জেনেটিক হচ্ছে রিলেটিং টু জিনস অর হেরিডিটি। হেরিডিটি মানে যে বংশ পরম্পরার সাথে যেটা সম্পর্কযুক্ত। লিমিটেড শব্দটা অ্যাডজেক্টিভ, স্মল ইন অ্যামাউন্ট অর নাম্বার। কম্পিউট মানে হচ্ছে কোনো জিনিস ক্যালকুলেট করা। ক্যালকুলেট করা মানে হচ্ছে কোনো জিনিস কাউন্ট করা, হিসাব করা। এরপরে রয়েছে ইনফ্যান্সি মানে শিশুকাল। এখানে শিশুকাল বলতে যেটা বোঝাচ্ছে কোনো জিনিস তৈরির প্রাথমিক অবস্থা। পারফেক্ট, মেক কমপ্লিটলি ফ্রি ফ্রম ফলস অর ডিফেক্টস। পারফেক্ট এখানে আসলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হওয়ার কথা, এটা বোধহয় ভুল আছে। স্ট্যান্ডার্ড, এ লেভেল অফ কোয়ালিটি, ইকোনমিক্যাল, অ্যাভয়েডিং ওয়েস্ট। ইকোনমিক্যাল মানে সাশ্রয়ী, শব্দটা অ্যাডজেক্টিভ। তোমাদের একটু বলে রাখছি ইকোনমিক এবং ইকোনমিক্যাল দুইটা শব্দই অ্যাডজেক্টিভ। লক্ষ্য করো, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ইকোনমিক, ইকোনমিক্যাল দুইটা শব্দ অ্যাডজেক্টিভ, কিন্তু ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন হবে এখানে, কিন্তু ইকোনমিক্যাল কন্ডিশন হবে না। আবার বলছি, এখানে তোমার ইকোনমিক কন্ডিশন হবে। আর ইকোনমিক্যাল মানে হচ্ছে সাশ্রয়ী। যেমন the man is economical in spending money. ইকোনমিক্যাল মানে হচ্ছে সাশ্রয়ী, যে মানে মিতব্যয়ী আমরা বলতে পারি। তবে দেশের আর্থিক অবস্থাকে যখন আমরা নির্দেশ করতে যাব তখন কিন্তু আমরা বলবো না ইকোনমিক্যাল সিচুয়েশন অফ দি কান্ট্রি, আমরা বলবো ইকোনমিক কন্ডিশন কান্ট্রি। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আমরা পরের অংশে যাচ্ছি। দেখো এখানে আরো কিছু শব্দ রয়েছে। অ্যাটেম্প শব্দটা ভার্ব, আবার অ্যাটেম্প শব্দটা নাউন হতে পারে। টু ট্রাই, টু ডু অর পারফর্ম। কনস্ট্রাক্ট মানে কোনো জিনিস তৈরি করা। টু বিল্ড অর ফর্ম বাই পুটিং। ক্রিটিসাইজ মানে হচ্ছে মানে সমালোচনা করা। ক্রিটিসাইজ, টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। ডিভাইস আমরা জানি একটা যন্ত্র কথা বলা হচ্ছে। এ থিং মেড অর অ্যাডাপ্টেড ফর এ পার্টিকুলার পারপাস, স্পেশালি এ পিস অফ মেকানিক্যাল অর ইলেকট্রনিক ইকুইপমেন্ট। এখানে আরেকটি জিনিস শিখে রাখো, ইকুইপমেন্ট শব্দটা কখনোই প্লুরাল হয় না। ইকুইপমেন্টস কিন্তু কখনোই হবে না। আবার বলছি, ইকুইপমেন্টের কোনো সময় প্লুরাল হয় না। 3 নাম্বার এরপরে রয়েছে অর্গানিজম, অ্যান ইন্ডিভিজুয়াল অ্যানিমাল, প্ল্যান্ট অর সিঙ্গল কল লাইফ ফর্ম, মানে জীবনকে বোঝানো হচ্ছে। জেনেটিক যেটা আমরা আগে পড়েছি, রিলেটেড টু জিনস অর হেরিডিটি। প্রোটোটাইপ, এ ফার্স্ট or preliminary version of a device or vehicle from which other forms are developed. প্রোটোটাইপ মানে হচ্ছে মাস্টার কপি, যেটা থেকে অন্যান্য আরো জিনিস তৈরি করা হচ্ছে, মানে প্যাটার্ন যেটাকে আমরা বলছি।
Colony, a country or area under the full or partial political control of another country and occupied by the settlers. মানে হচ্ছে কলোনিকে আমরা বলতে পারি উপনিবেশ, মানে একটা দেশ আরেকটা দেশকে যখন মানে দখল করছে এবং সেখানে তারা তাদের রাজত্ব চালাচ্ছে। ফসিল মানে হচ্ছে জীবাশ্ম, the remains or impression of a prehistoric plant or animal embedded in rock and preserved in petrified form. খেয়াল করো এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ফসিল বা জীবাশ্ম আমরা বুঝতে পারছি এবং যেটাকে মানে একটা শক্ত অবস্থায় যেটাকে রাখা হচ্ছে। ঠিক আছে, আমরা পরের দিকে যাচ্ছি। ওইখানে একটা শব্দ রয়েছে জিওথার্মাল। জিওথার্মালটা আমরা একটু দেখে নিচ্ছি। জিওথার্মালকে বলা হচ্ছে যে জিও মানে ভূগোল অর্থে বা পৃথিবী অর্থে, related to or produced by the internal heat of the earth. এরপরে আমরা দেখি এখানে ভাইরাস, যেটা আমরা খুব পরিচিত। দেখো ভাইরাসের একটা ছবি এখানে আমাদের রয়েছে। ভাইরাস দেখতে কেমন, এটা কোভিড-19 ভাইরাসকেই দেখানো হচ্ছে এখানে। এটা হচ্ছে ভাইরাস, যে জিনিসটাকে আমরা চোখে দেখতে পারি না, যেটাকে শুধুমাত্র মাইক্রোস্কোপ দিয়েই যেটাকে দেখা যায়। এরপর আরেকটি শব্দ রয়েছে সাবস্টেন্স, দি মোস্ট ইম্পর্টেন্ট অর এসেনশিয়াল পার্ট অফ সাম সাবস্টেন্স, মানে হচ্ছে কোনো জিনিসকে বোঝানো হচ্ছে। সোলার, আমরা যেটা বুঝতে পারছি সূর্যের সাথে সম্পর্কযুক্ত। সোলার একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে। ভাস্ট মানে অনেক বেশি, অ্যাডজেক্টিভ। পারপাস, প্রপোজ মানে হচ্ছে কোনো জিনিসকে টু সাজেস্ট, কোনো জিনিসকে প্রকাশ করা। এখানে আরো কিছু শব্দ রয়েছে। ব্রেক থ্রু শব্দটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট বা প্রোগ্রেস, অ্যান্টোনিম হচ্ছে ফেইলিওর। হ্যাবিটেশন মানে হচ্ছে বসবাস, হাউজিং বা সেটেলমেন্ট, এবং এর অ্যান্টোনিম হচ্ছে মাইগ্রেশন। কনসিডারেবল শব্দটা অ্যাডজেক্টিভ, এর সিনোনিম হচ্ছে রিমার্কেবল বা নোটিসেবল, এবং এর অ্যান্টোনিম হচ্ছে আনরিমার্কেবল। অ্যাসর্টমেন্ট, ভ্যারাইটি বা ডাইভার্সিটি, এবং এর অ্যান্টোনিম হচ্ছে সিমিলারিটি। আমরা যে জিনিসটা নিয়ে আজকের ক্লাসে মূলত আলোচনা করব সেটা কয়েকটা বিষয়, যেটা আমরা আগেই ছবিতে দেখতে পেয়েছি। যেটা হচ্ছে তোমাদের ডিএনএ কম্পিউটার রয়েছে, এবং আরো যে বিষয়গুলো রয়েছে ডিএনএ কম্পিউটারের সাথে, সেগুলো হচ্ছে মুন বেসের কথা বলা হচ্ছে, ক্লিন এনার্জি কথা বলা হচ্ছে, এবং কিওর ফর ক্যান্সারের কথা বলা হচ্ছে। Read the text. DNA computer, imaging having an effort capable of holding thousands of years of high definition video. A DNA computer would make such a device very possible. DNA is the substance that living organisms use to store genetic information. What makes DNA special is that it is extremely efficient when it comes to storing information in a limited space. Just 1 milligram of DNA is capable of holding all the printed material in the world. DNA computing is currently in its infancy. While prototypes such as MAYA I only capable of showing the concept. If DNA computing is perfected, computers will become capable of holding amounts of information that are hard to imagine by today's standard. Okay, thank you for your reading. দেখো একটু বলে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে চিন্তা করো আইপডের মধ্যে অনেক তথ্য রয়েছে, হাই ডেফিনিশন ভিডিও রয়েছে। ডিএনএ কম্পিউটার কি করতে পারে, জাতীয় মানে এটাকে পসিবল করতে পারে। ডিএনএ কম্পিউটার কাজ হচ্ছে দ্যাট লিভিং অর্গানিজমস ইউজ টু স্টোর জেনেটিক মানে হচ্ছে বংশগতি বা বংশ পরম্পরা যে তথ্য সেগুলো রাখার,
What makes DNA special is that it is extremely efficient when it comes to storing information in a limited space. এটা অল্প জায়গায় অনেক তথ্য ধারণ করতে পারে। Just 1 milligram of DNA is capable of holding all the printed material in the world. মানে 1 মিলিগ্রাম ডিএনএ কি করতে পারে, সারা পৃথিবীর সমস্ত প্রিন্টেড যে ডকুমেন্ট সেটা একটার মধ্যে রাখতে পারে। ডিএনএ কম্পিউটিং ইজ কারেন্টলি ইন ইটস ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে হচ্ছে শিশুকাল। শিশুকাল বলতে যেটা বোঝানো হচ্ছে, মানে এটা শুরু হয়েছে উইথ প্রোটোটাইপ সাচ এজ মায়া 2। মায়া 2 একটা প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে হচ্ছে একটা ডিভাইস বানানো হয়েছে, মানে এর আদলে আরো ডিভাইস তৈরি হবে। অনলি ক্যাপেবল অফ শোয়িং দ্য কনসেপ্ট, এই ধারণাটাকে এটা তুলে ধরেছে। ইফ ডিএনএ কম্পিউটিং ইজ পারফেক্টেড মানে যদি এটা ঠিক মতো কাজ করা যায়, computers will become capable of holding amounts of information. কম্পিউটার কি করতে পারে, অনেক অনেক তথ্য রাখতে পারবে that are hard to imagine by today's standard, যেটাকে মানুষ কল্পনাই করতে পারবে না আজকের দিনের যেই স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডে। ঠিক আছে, আমরা পরে অঙ্কে যাচ্ছি। এরপর হচ্ছে পার্মানেন্ট মুন বেস। মুন বেস মানে হচ্ছে চাঁদে বসতি স্থাপন বা বসতি গড়া। ওকে, শিয়াবুর রহমান would like to read. Thank you, sir. Permanent moon base. Ever since setting up human habitation in space was first imagined, it was thought that the moon would be the first object to be colonized since it was closest to Earth. In 1969, when men first worked on the moon, a permanent colony suddenly appeared to be very achievable. However, for a variety of reasons, both economical and technical, the project was never truly attempted. However, NASA currently has plans to have one constructed by 2024. The European Space also has planned to construct a moon base by 2025. Japan and India also each have plans to have a base by 2030. The biggest barrier to a base is money. Many people within NASA, including Buzz Aldrin, have criticized the building of a moon base, saying that NASA should put more focus on different issues like clean energy. Thank you. থ্যাংক ইউ ফর ইউর রিডিং। দেখো এখানে বলছে যে হিউম্যান হ্যাবিটেশন, মানুষের বসতি মহাকাশে, এর প্রথম কল্পনা করা হয়েছিল এবং এটা ভাবা হয়েছিল চাঁদ, যেটাকে মানে আমরা কলোনাইজ করতে পারি। কলোনাইজ মানে হচ্ছে যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা যেখানে আমরা আমাদের কর্তৃত্ব করতে পারি। ইট ওয়াজ ক্লোজেস্ট টু, যেটা পৃথিবীর কাছাকাছি। ইন 1969 when man first worked on the moon, a permanent colony suddenly appeared to be very achievable. 1969 যখন মানুষ প্রথম চাঁদে হেঁটেছিল তখন মনে হয়েছিল একটা পার্মানেন্ট মানে স্থায়ী একটা চাঁদে বসতি করা সম্ভব। However, for a variety of reasons, both economical and technical, লক্ষ্য করে ইকোনমিক্যাল মানে হচ্ছে আর্থিক বিষয়গুলো, and technical বিষয় রয়েছে, the project was never truly attempted. এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে, the project was never truly attempted. Truly attempted, truly শব্দটা অ্যাডভার্ব, attempted শব্দটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। However, NASA currently has plans, এখানে প্ল্যান্ড হয়ে গেছে, এখানে আসলে প্ল্যানস হবে, টিটা হবে না। has plans to have one constructed by 2024, 24 এর মধ্যে নাসার একটা প্ল্যান রয়েছে এটা গঠন করার। The European Space Agency also has plans, এটা আসলে প্ল্যান্ড ভুল হয়েছে, প্ল্যানস হবে, to construct a moon base by 2025, কনস্ট্রাক্ট মানে গঠন করবে, তাদেরও একটা প্ল্যান রয়েছে। জাপান এবং ইন্ডিয়ার ঠিক একই ধরনের প্ল্যান রয়েছে, তাদের তারা মানে বসতি করতে চায় 2030 এর মধ্যে। The biggest barrier to a base is money, সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে অর্থ। Many people within NASA, including Buzz Aldrin, have criticized the building of a moon base. অনেক ব্যক্তি, বিশেষ করে বাজ অলড্রিন, তিনি কি করেছে, এটাকে ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন, saying that NASA should put more focus on different issues like clean energy. NASA আরো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়, বিশেষ করে ক্লিন এনার্জির দিকে তাদের নজর দেওয়া উচিত। ঠিক আছে,
আমরা পরের অংশে যাচ্ছি। দেখো এখানে ক্লিন এনার্জি রয়েছে। ক্লিন এনার্জিকে আমরা বলছি, এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখানে উইন্ড মিলের ছবি। ক্লিন এনার্জির একটা অন্যতম সোর্স হচ্ছে উইন্ড মিল। যে উইন্ড মিল গুলো তোমার বাতাসে চালিত হচ্ছে এবং বাতাসে চালানোর ফলে এটা কি হচ্ছে, এক ধরনের এনার্জি তৈরি করছে। ঠিক আছে, আমরা যে জিনিসটা এখানে আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের জন্য। While many alternatives to fossil fuels have been investigated, investigate মানে হচ্ছে দেখা হয়েছে, এখানে তদন্ত করার অর্থে না, দেখা হয়েছে। There is still quite a way to go before mankind's energy supply is completely renewable. Renewable মানে হচ্ছে যেটাকে আবার নবায়ন করা যায়, নবায়নযোগ্য। As of today, about 85% of all energy comes from fossil fuels. মানে জীবাশ্ম জ্বালানি থেকে 85% আসে ফসিল ফুয়েল থেকে, জীবাশ্ম জ্বালানি থেকে। The reason clean energy is considered to be important, এটা যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ফসিল fuels are not expected to last much longer. এই ফসিল fuel যেটা রয়েছে, যে জীবাশ্ম যে জ্বালানি রয়েছে, এটা আর বেশি দিন পাওয়া যাবে না। They pollute the environment, এটা পরিবেশকে দূষিত করছে, and they have led to tensions between nations, এবং বিভিন্ন দেশের বা জাতির মধ্যে এক ধরনের টেনশনের জন্ম দিয়েছে। দেখো এখানে রয়েছে, the reason clean energy is hard to come by is that we have spent the past 150 years dependent on well, and it's quite difficult to make the switch. ক্লিন এনার্জি পাওয়াটা খুব কঠিন, কারণ হচ্ছে আমরা 150 বছর ধরে তেলের উপরে নির্ভরশীল ছিলাম, and it's quite difficult, খুবই কঠিন আমাদের জন্য to make the switch. সুইচ মানে হচ্ছে এটা থেকে পরিবর্তন করা আর কি। Some even have suggested, তারা বলেছেন, that this technology for producing vast amounts of clean energy already exists but is being suppressed by big oil companies. অনেকে বলছেন যে ক্লিন এনার্জি তৈরি করার যে টেকনোলজি আমাদের রয়েছে, কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সাপ্রেস মানে হচ্ছে দমিয়ে দেয়া। সাপ্রেস শব্দটা অর্থ হচ্ছে দমিয়ে দেয়া, তাহলে দমিয়ে দেওয়া হচ্ছে বড় বড় তেল কোম্পানির কারণে। সাপ্রেস শব্দটা হচ্ছে ভার্ব, এর নাউন হচ্ছে সাপ্রেস। ঠিক আছে, বা বিগ অয়েল কোম্পানি, যেখানে প্যাসিভ ভয়েস হয়ে গেছে, বাট ইজ বিং সাপ্রেসড, দমিয়ে দেয়া হচ্ছে বড় বড় তেল কোম্পানি কর্তৃক। ঠিক আছে, এরপরের অংশে আমরা যাচ্ছি। আরো কিছু রয়েছে, এখানে তোমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছ, ছবিতে দেয়া আছে However, several European countries have produced considerable amounts of clean energy. Considerable amount এই শব্দটা, considerable শব্দটা অ্যাডজেক্টিভ এবং অ্যামাউন্ট শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, অনেক জায়গাতেই অ্যাডজেক্টিভ প্লাস নাউন রয়েছে। কনসিডারেবল শব্দটা অ্যাডজেক্টিভ এবং অ্যামাউন্ট শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। অফ ক্লিন এনার্জি, কাইন্ড মেথডস অফ ক্লিন এনার্জি ইনক্লুড, এখন যে উপায়ে আমরা ক্লিন এনার্জি পেতে পারি সেটা হচ্ছে উইন্ড বাতাস, সোলার, সোলার বলতে আমরা সূর্যকে বোঝাচ্ছি, জিওথার্মাল, জিওথার্মাল মানে হচ্ছে এক ধরনের হিট, ইন্টারনাল হিট, টাইডাল হাইড্রো পাওয়ার, টাইডাল হাইড্রো পাওয়ার, নিউক্লিয়ার অ্যান্ড বায়োফিউল। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো থেকে আমরা বুঝতে পারছি কিভাবে আমরা এই এনার্জি গুলো পেতে পারি। ঠিক আছে, আমরা পরের অংশে যাচ্ছি। তোমাদের আর একটা পার্ট রয়েছে এই লেসনের, কিউর ফর ক্যান্সার। আমি একটু পড়ে দিচ্ছি, শোনো। ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজিজেস অফ দি মডার্ন এরা। এখানে একটা গ্রামারের রুল রয়েছে, তোমরা একটু ফলো করো।
one of the deadliest diseases লক্ষ্য করো ডিজিজেস ওয়ান অফ দি যখন থাকে তখন নাউনটা সবসময় প্লুরাল হয়ে যায়, ঠিক আছে? ওয়ান অফ দি থাকলে নাউনটা সবসময় প্লুরাল হয়ে যায়। ক্যান্সার ইজ, তোমরা কিন্তু এই ভুলটা প্রায় করো, ডোন্ট মেক দিস মিস্টেক। ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজিজেস অফ দি মডার্ন এরা, আজকের দিনের খুব মারাত্মক অসুখ। এভার সিন্স দ্য ডেইজ অফ হিপোক্রেটস একজন হিস্টোরিয়ানের নাম, পিপল হ্যাভ বিন সার্চিং ফর এ কিউর, মানুষ এর জন্য চেষ্টা করছে এটা কিভাবে এটাকে নিরাময় করা যায়। Cancer is similar to the common cold in that although there are many ways to treat it. ক্যান্সারকে বলা হচ্ছে স্বাভাবিক ঠান্ডার মতো। মডার্ন মেডিসিন ইজ স্টিল ইয়েট টু কাম আপ উইথ আ কিউর, মানে মডার্ন যে আধুনিক যে মেডিসিন এখনো আসেনি কিভাবে এটাকে সমূলে মানে উৎখাত করা যায়। This is partially because like the common cold there are many different ways, types of cancer and they are all slightly different. তারা এগুলো আলাদা। লক্ষ্য করো স্লাইটলি ডিফারেন্ট শব্দটা এখানে কিন্তু অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে গেছে। স্লাইটলি ডিফারেন্ট অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে গেছে, ঠিক আছে? আর একটা অংশ রয়েছে ক্যান্সারের, আমরা পরের দিকে যাচ্ছি। Unfortunately, with over 7 million deaths per year, cancer is much more serious than the common cold. বলা হচ্ছে with over 7 million deaths per year, 7 মিলিয়ন 70 লক্ষ মানুষ সারা বিশ্বে মারা যাচ্ছে প্রত্যেক বছর। ক্যান্সার ইজ মাচ মোর সিরিয়াস দ্যান দি কমন কোল্ড, এই ঠান্ডার চেয়ে ক্যান্সার খুবই মারাত্মক। এ ওয়াইড অ্যাসর্টমেন্ট অফ ড্রাগস, অ্যাসর্টমেন্ট মানে হচ্ছে ভ্যারাইটি অফ ড্রাগস, কেমিক্যালস, স্টেম সেলস, জেনেটিকলি মডিফাইড ভাইরাসেস। খেয়াল করো জেনেটিকলি মডিফাইড এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে গিয়েছে। genetically modified, adverb plus adjective, viruses and even arsenic has all been proposed. মানে কি কি বিষয়গুলো প্রপোজ করা হয়েছে, মানে বলা হয়েছে যে এই জিনিসগুলো ক্যান্সারকে দূর করতে পারে। and even arsenic has all been proposed, এই সবগুলোকে বলা হয়েছে as cancer cures, ক্যান্সারের নিরাময় হিসেবে। এই ছিল আমাদের এই টেক্সটের যেই আলোচনা সেটা আমরা দেখেছি এবং এই টেক্সট এখানে শেষ। তবে গত ক্লাসের কিছু কোশ্চেন সম্পর্কে একটু আমরা আলোচনা করছি।